গ্যাংটক আমাদের বাঙালির কাছে দার্জিলিংয়ের পরবর্তী যদি কিছু বলে থাকি তাহলে গ্যাংটক। তো আরও একটা নতুন দিন নিয়ে আমি চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের ট্রিপের ফার্স্ট ডে। আর আজকে আমরা কিছু লোকাল সাইট সিন করবো গ্যাংটকেরই। আর সত্যি কথা বলতে গেলে এই ট্রিপটাতে না ভীষণ পরিমাণে এক্সাইটেড। এই ট্রিপে সব কিছু করেছি, আজকে দিনে যা যা করেছি সব কিছু তোমাদের ভালোভাবে ডিটেলে দেখাবো। আর আজকে টোটাল আমরা গ্যাংটকের টোটাল 10 সাইট সিন করতে চলেছি। তো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। হোয়াটসঅ্যাপ বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর আমি আবার সিকিম ব্লগের নেক্সট পার্ট নিয়ে চলে আসলাম জলদি। আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে, আজকে থেকে আমাদের অ্যাকচুয়াল ঘোরা শুরু হচ্ছে। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে যে আজকে আমরা গ্যাংটকের টোটাল সাইট সিন করবো। টোটাল মানে 10 সাইট সিন আছে, তো আমাদের বলতে 10 সাইট সিনই করাবে। আর অ্যাকচুয়ালি এখানে যদি বলি অ্যাকচুয়াল যে রেট, ট্যাক্সি রেট দিয়ে ঘোরে এখানকার 2000, বাট আমাদের যেহেতু ট্যুর কিংডমস বলে আমরা যে এজেন্সির নাম্বার দিয়ে দেবো, তোমরা ওদের সাথে আসলে আমি বলবো তোমাদের সুবিধা হবে, কারণ ওরা সব পারমিটের দায়িত্ব সব ওরাই করে দেবে। আর সত্যি কথা বলতে গেলে এখানে জায়গাটা না জাস্ট লেভেলের, জাস্ট ফ্রেশ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব কুকুরই এরকমই কিউট, এটা বলে দিলাম। কি কিউট, আমি হাত দিলাম সঙ্গে সঙ্গে বসে পড়লো। যাই হোক, বেশ কিউট আছে। তো গাইস, হ্যাঁ যেটা বলছিলাম, কালকে আমি এমজি মার্গটাও তোমাদের ঘুরিয়ে দেখাতে পারিনি, কারণ কালকে আমি এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম। ইভেন কালকে রাতে আমি ঘুমানোর আগে কী করেছি আমার সেটাই মনে পড়ছে। মনে হচ্ছে যেন মারা খেয়েছি, এরকম মনে হচ্ছে। কালকে রাতে ঘুমানোর আগে আমি কী করেছি সেটাই মনে পড়ছে। যে ব্লগটা শুরু করছি এমজি মার্গ থেকে। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই সিকিম সিরিজটা। দেখতেই পাচ্ছ, আর কালকে আমি এখানটা তোমাদের ঘোরাতে পারিনি। আর এই টাইমটাতে সকালে যেহেতু ফাঁকা থাকে পুরো, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এখানকার মানুষজন কিন্তু খুবই ভালো, মানে এত ফ্রেন্ডলি না এখানকার মানুষজন। মানে আমি যে কয়জন এখন পর্যন্ত যে কয়জনের সাথে মিশেছি, হোটেলওয়ালা থেকে শুরু করে গাড়িওয়ালা থেকে শুরু, সবাই ফ্রেন্ডলি এখানে। মানে আমাদের ওখানের মতো না, এখানে খুবই ফ্রেন্ডলি সবাই। এখানে গভর্নমেন্ট এত স্ট্রিক্ট, এত একদিকে অনেক ভালো যে দেখো তুমি কত ফ্রেশ জায়গাটা, দেখেছো তো পরিষ্কার। এটা আমাদের ওখানে একদমই না, আমাদের ওখানে কথা বাদ দাও। তো বেশি দেরি করবো না, আমি তোমাদের একটু এমজি মার্গটা হালকা ঘুরিয়ে দিই। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে সাইট সিন, আর বিকেলে এমজি মার্গ ঘুরবো। কালকে আমরা বেরোবো লাচুংয়ের উদ্দেশ্যে। আর তাছাড়া এখানে ভালোই ঠান্ডা, সেরকমই বলে দিলাম, সেরকম প্রিপারেশন নিয়ে এসো, যেহেতু ফট করে চেঞ্জ হচ্ছে। বাট হ্যাঁ, এখন পর্যন্ত আমার শরীর খারাপ হয়নি, ঠাকুর করে বলবো না যে শরীর খারাপ হোক না হয় ভালো, তাহলে ঘুরতে পারবো না। বাট এখানে সত্যি ওয়েদার খুব মানে শান্তি, জান্নাত বলে না, জান্নাত। যেহেতু আমরা গরম থেকে এসেছি, তো এখানে আসার পর আমাদের জান্নাতই লাগবে। আমাদের ওখানে কোথায় 42-44 ডিগ্রি, আর এখানে কোথায় 13 ডিগ্রি 1 ডিগ্রি, হয়তো আরও নামবে, এরপরে মাইনাসে নামবে শুনছি। ওপরে গেলে ওপরে নাকি বরফ হয়, বরফ, শুধু বরফ। কালকে নাকি স্নোফল হয়েছে ওখানে। যাই হোক, তো বেশি দেরি করবো না আজ। তো এটা হচ্ছে আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট, আলু কা পরাঠা, তারপর হচ্ছে তোমার পাউরুটি, জ্যাম আর পোহা। তো পাহাড়ে তো এরকমই খাবার হবেই, বাট যাই হোক অনেক ভালো। তো আমরা ফাইনালি গাড়িতে উঠে গেছি, আর এখন দেখি ফার্স্ট সাইট সিন কি পড়ে। আপনার নাম কে? দর্জি ভুটিয়া। ও हमारा ড্রাইভারের নাম হচ্ছে দর্জি ভুটিয়া। আজকে আমাদের গাইড করবে, এবার নামদের সব জায়গা। আজকে সব সাইট সিন ঘোরাবে এই ড্রাইভার দাদাই আজকে। ये रोपे है, हाँ 10 बजे खुलेगा। अच्छा, शाम को मैं आपको यहाँ ड्रॉप कर दूंगा। आप अच्छा। यहाँ रोपे चढ़ के आप होटल निकल ठीक है, जाना। ठीक है। होटल नजदीक है, ओके ओके, ठीक है ना। हाँ हाँ। ये क्या है? विधानसभा है। ও এটা হচ্ছে সিকিমের বিধানসভা, আমাদের ওখানে যেমন। ও নাইস ভিউ। আর তোমরা যত ট্রাই করবে একটু তাড়াতাড়ি বেরোনো, তাহলে একটু জামটা কম পাবে। আমরাও তাড়াতাড়ি বেরিয়ে গেছি আজকে,
9টা বাজে, তাও বলবো তোমরাও তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করো, তাহলে জামটা অনেকটাই কম পাবে। তো এরকমই আঁকাবাঁকা রাস্তার ফিল নিতে নিতে, সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমাদের প্রথম ডেস্টিনেশন ফ্লাওয়ার্স ভিউ পয়েন্ট, তো ওখানে আমরা চলে আসলাম। ফ্লাওয়ার্স এক্সিবিশন সেন্টার এসছি। ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার। যে গাড়িতে আসবে সেই গাড়িতে কিন্তু পার্কিংয়ের জন্য 100 টাকা লাগবে, আর সেই টাকাটাই একদম একেবারে সব পুরো আজকে আমরা যতটাই যে আজকে সারাদিন ঘুরবো ওই পুরোটার জন্যই আজকে ওই 100 টাকাটা নিয়েছে, সারাদিনের পার্কিংয়ের টাকাটা। তো তোমরা এটা মাথায় রেখো। তো গাইজ এখন আমরা ফ্লাওয়ার সেন্টারে রয়েছি, আর এখানে ঢুকতে হচ্ছে 20 রুপিস লাগে। আর এখানে সব রকমের যাবতীয় ফ্লাওয়ার্স আছে, সব রকমের ফ্লাওয়ার পেয়ে যাবে। এখানে পার পার্সন 20 রুপিস লাগে ঢুকতে। তো তোমরা একবার দেখে নাও, এখানে সুন্দর সুন্দর সব ফ্লাওয়ার্স আছে। আর এই জায়গাটা জাস্ট ফ্লাওয়ার সেন্টার, মানে এখানে সব সুন্দর সুন্দর ফুল আছে। আর তো এখানে বেশি কিছু তো দেখানো তো আর নেই, এখানে বেশি কিছু দেখানোর নেই। তো আর কি দেখাবো, এখানে ছবি একটু তুলে আমরা काजळ लावणे आले मी आज, असं नका बघू अहो येते मला लाज, केला शृंगार आज घातला। তো এখন আমরা যাচ্ছি গঞ্জাম মনাস্ট্রি, এনজি মনাস্ট্রি যাচ্ছি এখন আমরা। তো এখন আমরা এসেছি এনজি মনেস্ট্রি, যেখানে বলতে পারো বুদ্ধিস্টদের একটা প্রের জায়গা, যেমন আমাদের মন্দির হয়। তো গাইজ এই মনেস্ট্রিতে আমরা এসেছি। এই মনেস্ট্রিতে খুবই একটা শান্ত স্পেস আছে, আর খুবই শান্তি একটা জায়গাটা, আর খুব ঠান্ডা জায়গাটা। সত্যি কথা বলতে গেলে এখানে একটু ভিউটা দেখি হালকা করে। আর এই মনেস্ট্রির একটা খুবই বড় একটা খাসিয়াত আছে, শুধু এই মনেস্ট্রি বলে না, সব মনেস্ট্রিরই একটা খাসিয়াত, যে খুবই একটা শান্ত প্রিয় জায়গা, মানে মনটা ঠান্ডা হয়ে যাবে এখানে আসলে। এদের অ্যাকচুয়ালি এদের ধর্মের যেটা নিয়ম, এদের এখানে প্রে হয় চুপচাপ শান্ত, এদের এটাই নিয়ম, দেখে না। তো এটা হচ্ছে ওদের মনেস্ট্রি, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে ওদের প্রে হয়, ভেতর প্রে চলছে, দেখিয়ে দিই, ভেতর প্রে চলছে। তো এখানে সবাই সবার মনের ইচ্ছা পূরণ করার জন্য সবাই এখানে এসে প্রে করছে, তো আমিও ভাবলাম কিছু প্রে করে নিই। হ্যাঁ, ভেতরে অনেক সুন্দরী একটা জিনিস, হয়তো আমি দেখাতে পারছি না কারণ অ্যালাও নেই, তোমরা কিছু জিনিস নিজে এসেও দেখে যাও। সবই যদি আমি দেখে দিই তাহলে তো হয়ে তো গেল। এখানে এদের প্রে চলছে, এখন পুজো হচ্ছে, মানে আমাদের ভাষায় আমরা পুজো বলি, এদের ভাষায় কী বলে আমি জানি না, বাট এদের এখানে এখন পুজো চলছে। এবার হালকা হালকা একটু গরম লাগা শুরু হচ্ছে আমার, কারণ এখন হালকা হালকা রোদ পড়ছে, তাই হালকা হালকা গরম লাগাও শুরু হচ্ছে আমার। তো ফাইনালি আমরা এবার নেক্সট জায়গায় যাব। দেখি এখান থেকে এই মনেস্ট্রি হয়ে গেল আমাদের কাজ, এবার আমরা নেক্সট জায়গায় যাব। নেক্সট জায়গা জানি না কি আছে, সেটা দেখি, তোমরাও দেখতে পাবে। তো এইরকমই আমরা দেখতে দেখতে মজা করতে করতে বেরিয়ে পড়লাম নেক্সট আমাদের ডেস্টিনেশন হনুমান টক। তো গাইজ আমরা ফাইনালি এখন এসেছি হনুমান টক। এই যে দেখতে পাচ্ছ আমরা এসেছি হনুমান টকে। জয় বজরংবলী, জয় শ্রীরাম। আর এখানে একটা আমাদের বজরংবলী মূর্তি আছে নিচে, আর এখান থেকে আমাদের সিঁড়ি দিয়ে একদম ওপরে উঠতে হবে হনুমান টক। ওপরে গিয়ে খুব সুন্দর একটা ভিউ আছে, এই ভিউটা দেখার জন্য আমি অনেক দিন ধরে এক্সাইটেড ছিলাম, কারণ এই হনুমান টকের ভিউটা আলাদা। তো এই হনুমানটাকে অনেক ব্যাক হিস্টোরি আছে, আর এই হনুমানটাকে ওঠার জন্য অনেকগুলো আমাদের সিঁড়ি এখন উঠতে হবে, কারণ এটা অনেকটাই উঁচুতে রয়েছে হনুমান টকটা। আর এই 7200 ফিট উঁচুতে এই হনুমান টক পুরোটাই 1968-এ আমাদের ইন্ডিয়ান আর্মিদের হাতে দেওয়া হয়েছিল, কারণ ওদেরকেই দেখভাল করার জন্য দেওয়া হয়েছিল। তো তখন থেকেই
ওরা দেখভাল করছে। আর এখানকার লোকজন এটাই বিলিভ করে যে যখন হনুমানজি সঞ্জীবনী বুটি নিয়ে যাচ্ছিল তখন এখানে বিশ্রাম নেওয়া হয়েছিল। হনুমানটাকে উঠতে গিয়ে আমরা হাঁপিয়ে গেছি, তাই একটু এখান থেকে অ্যাকোয়াগার্ড থেকে নিয়ে জল খাওয়ার কারণ জলে বোতল আনতে ভুলে গেছি, আর এখানে আমি দোকান খুঁজে পাচ্ছি না, তাই আর এখানে জল বিশাল ঠান্ডা। টকের পাশেই এখানে একটা বড় ভিউ পয়েন্ট আছে, এখানে তোমরা দাঁড়িয়ে ভিউ এনজয় করতে পারবে। দেখে নাও ভিউ পয়েন্ট, সুন্দর ভিউ পয়েন্ট আছে দেখতেই পাচ্ছ, জাস্ট অসম। এইসব প্রাকৃতিক দৃশ্যের উপরে আর কি আছে, সত্যি কথা বলতে গেলে মানে এটার উপরের কোনো সৌন্দর্য নেই। এখানে যে মেঘগুলো উড়ছে সেটা হালকা হালকা বোঝা যাচ্ছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, আমি ট্রাই করব বোঝানোর। বলবো যে তোমরা যদি পারো তো তোমরা অবশ্যই নভেম্বর, তারপর ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল, মে, তার বেশি লেট করো না, এর মধ্যে আসার ট্রাই করো, মানে এইগুলো হচ্ছে সিজন, পিক সিজন। তো এরকমই দেখতে দেখতে আমাদের নেক্সট ডেস্টিনেশন গণেশ টক, এখানেও সুন্দর একটি ভিউয়ের জায়গা আছে, তো চলো দেখা যাক। গণেশ টকে এসছি, এখানেও উঠতে হবে সিঁড়ি বেয়ে বেয়ে, এটাই হচ্ছে একটু তো খাটনি হবেই, ঘুরতে গেলে ভালো সিন দেখলে, ভালো দৃশ্য দেখতে গেলে একটু কষ্ট করতে হবে গণেশটকে। আর এই গণেশটকে এখানে পাশে একটা আমাদের শিবের মূর্তিও আছে, শিবলিঙ্গ আছে, আর এখান থেকে খুব সুন্দর ভিউ তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট ওয়াও লেভেলের ভিউ বলতে গেলে, মানে এখানের সিনিক ভিউটি এত সুন্দর মানে কখনো তোমাদের বলে হয়তো এক্সপ্লোর করতে পারবো না, জাস্ট ভিউটা পেছন থেকে দেখতেই পাচ্ছ আলাদা। আর এখানে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে এই গণেশটকে, এখান দিয়ে পুরো গ্যাংটক শহরটা দেখা যাচ্ছে, একবার তোমরা দেখো, এটা নিজের চোখে না হলে তোমাদের আমি কখনো এক্সপ্লোর করতে পারবো না, আমার নিজেরই পা শিরশির করছে। আর এখানে এত সুন্দর হাওয়া, জাস্ট ওয়াও লেভেলের লাগছে। তো এখান থেকে আমাদের অ্যাডভেঞ্চার কিছু শুরু হতে চলছে, তোমরা দেখতেই থাকো। তো এখন আমরা আছি তাশি ভিউ পয়েন্ট, তার আগে কিছু সিনেম্যাটিক দেখে নাও। है सुबह नई नई है पहर, चल छोड़ के सारी फिक्र, रुकना है क्यों, बांधे कौन हमें, आसमां है अपना घर, होना है जो होने दो, आज ही ले जिंदगी, कुछ वक्त की है खुशी, फिर कहाँ ये आवारगी, मजा मना ले, मजा मना ले, मना ले जी, तू ही खुशी तुझे वजह बना लिए जीने की, मजा मना ले, मजा मना ले, मना ले जी, तू ही खुशी तुझे वजह बना लिए जीने की। এখন আমরা তাশি ভিউ পয়েন্টে যাচ্ছি, আর তাশি ভিউ পয়েন্টে দেখা যাক যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাবো, কিন্তু ক্লিয়ার নেই ওয়েদার, দেখি। তো তাশি ভিউ পয়েন্টে একটু চড়তে হবে, চারাই আছে এখানেও, চারাই সব জায়গায় থাকে, আর পাহাড় আসে মানেই চারাই। 20 টাকা দিয়ে এখান থেকে তোমরা 20 টাকা দিয়ে ভিউ দেখতে পারবে। আর এই রাস্তাটা যাচ্ছে নাথুলা পাসের দিকে, এই রাস্তাটা। তো আমরা এটা ডে 5-এ আমরা এখান দিয়ে যাবো। নেক্সট ব্লগে তোমরা অবশ্যই নাথুলা পাসের ভিডিওটা দেখতে পাবে, এই রাস্তাটা দিয়ে নাথুলা পাস যায়। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এখন দেখা যাচ্ছে না, কোড়া হে সব তরফ। এখান থেকে অ্যাকচুয়ালি 1 মান্থ বলতে গেলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, বাট ওয়েদার পরিষ্কার থাকলে এখান থেকে ক্লিয়ারই তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। বাট এটা নাসিবের উপর, আমাদের নাসিবে নেই, তাই আমরাও দেখতে পাইনি। বাট এমনি টাইমে দেখা যায়, প্রায় 1 মাস মতো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। যাই হোক, তো এখান থেকে আমরা একটু মোমো নিয়ে নিচ্ছি, মোমো। তো গাইজ এখান থেকে আমরা মোমো নিয়ে নিলাম, চিকেন মোমো 100 রুপিস আর ভেজ মোমো 50 রুপিস করকে। তো এখান থেকে আমরা মোমো খেয়ে যাবো রোপওয়েতে।
আর রোপওয়ে ঘুরে তারপর হোটেল। আজকের মতো এখানেই আমাদের 10টা ভিউ পয়েন্ট কমপ্লিট হলো। আরে এসে মোমো যদি না খাই তাহলে হয় না। জাস্ট ওয়াও লেভেল লাগে, পাহাড়ের মোমো আলাদাই। তো গাইস ফাইনালি আমরা এখন আসলাম বাগটাম ওয়াটারফলস। তোমরা দেখতে পাচ্ছ বাগটাম ওয়াটারফলস, একবার দেখি দিই ভিউটা। এখানে আমার জিপলাইন হয়, জিপলাইন। তো গাইস এখন তাহলে আমি জিপলাইনটা করেই নিই, ভাবলাম তোমাদেরকে একটু জিপলাইনে এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তো ওপরে জিপলাইন করব, জিপলাইন করে তারপরে আমরা রোপওয়েতে যাব। দেখে উঠো বাবা, এখানে জিপলাইন করার জন্য এখানে উঠতে হবে উপরে। पहले मैं करूँगा। हाँ। आप दोनों हाथ खोल सकते हो इसके ऊपर। एक हाथ यहाँ पर पकड़ो, किसी ले लो। हाँ। फिर लम्बा उठाओ। অসাধারণ ভিউ। ইয়ো জাস্ট অসাধারণ ভিউ। मैं झूल रहा हूँ इधर भाई, দুনিয়াতে একটু মজা করতে হয়। তো এখন বাবাও করছে। হাত খুলে দেবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। পা তুলে দাও, হাত খুলে দাও, হাত খুলে দাও, হাত খুলে দাও, কিচ্ছু হবে না। ऐसी जीत चाहे जिंदगी है। এই তো উঠে যাচ্ছে সব। হ্যালো করো। বাবা উঠে গেল, তুমি উঠতে পারলে না। তো এখানে আমি যেমন জিপলাইন করলাম, তোমরাও জিপলাইন করতে পারো, বেশ মজা আছে, এন্টারটেনমেন্ট আছে, বেশ ভালোই। আর এখানে হ্যাঁ সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছ, জাস্ট ওয়াও লেভেলের একটা ওয়াটারফল। বাট এই জিপলাইনটা মজা হয়, বেশ বেশি মজা লেগেছে। এই জিপলাইনে আমার বেশি মজা লেগেছে। जिंदगी ऐसी जीत चाहे जिंदगी है। আমরা আছি গ্যাংটকের রোপওয়েতে। এই রোপওয়ে ঘুরে আমরা যাব হোটেল। আর আজকের মতো সাইট সিন এখানেই এন্ড হবে। আর আমার একটু হালাতটা খারাপ হয়ে গেছে, কারণ সকাল থেকে আমি একটু বেশি স্ট্রাগল হয়ে যাচ্ছে। আমার স্ট্রাগল হলে চোখ মুখের তলায় কালি করে, তাও ঠিকঠাক আছে, বাট আমার একটু ঘুম ঘুম চলে আসে। তো এখানে রোপওয়ের টিকিট হচ্ছে 153 করে, আমাদের 4 জন লেগেছে 600 টাকার কাছাকাছি। তো এখন আমরা লিফটে করে প্রায় 7 তলার উপরে যাচ্ছি, তো ওখান থেকেই আমাদের রোপওয়ে ছাড়া হবে। তো এই যে রোপওয়ে দেখতেই পাচ্ছ, এখানে রোপওয়েতে বেশ ঠান্ডা ঠান্ডা হেভি ভিউ পাবো। তো রোপওয়েতে ঝাট উঠে যাবো। তারপর গাইস ফাইনালি এখন আমরা রোপওয়েতে আছি। দাদা এখান থেকে ভিউ নেবো আমরা, ভিউ। চলো। देखूं मैं तुझे या देखूं कुदरत के नजारे, मुश्किलों में है ये दिल मेरा। माना तेरी सूरत की है चांदी 100% बिल्लो, मेरे दिल का सोना भी खरा। ये तेरी चांद बालियां है होठों पे ये गालियां, ये तेरी चांद बालियां है होठों पे ये गालियां, सोचने का मौका ना दिया है, मैं तो तेरे पीछे हो लिया, मैं तो तेरे पीछे हो लिया। আজকে আমাদের লাঞ্চ হচ্ছে চিকেন কষা, ভাত আর এগ কারি, আর হচ্ছে
ডাল যেমন থাকে। আর তাছাড়া তোমার আজকে আমাদের 10টা সাইট সিন কমপ্লিট হয়ে গেছে ঘোরা। তো এখন খেয়ে নিই। একটা দেখিয়ে দিই, আমি অ্যাকচুয়ালি আজকে সাইট সিন করে এসে গ্যাংটকে এখন রাতে একটা এমজি মার্কে বেরিয়েছি। তোমাদের একবার রাতের এমজি মার্কটা দেখিয়ে দিই। জাস্ট ভাই এখানে বিদেশ বলতে গেলে সত্যি কথা, মানে লেভেলে একবার দেখো তোমরা। জাস্ট এখানে পুরো ফরেনার সব জায়গায় ভাই বলতে পারো, একদম দেখতে আলাদাই লোকেরা, দেখতেই পাচ্ছ জাস্ট অসাধারণ লেভেলের। এই এমজি মার্ক পুরো ভাই বিদেশ বলতে গেলে সত্যি কথা। এখানে এসে তোমরা বিদেশের ফিলটা অবশ্যই পেয়ে যাবে। সকালে এমজি মার্কটাও দেখিয়েছিলাম, বাট এখন রাতের এমজি মার্কটা দেখাচ্ছি। সকালে এমজি মার্কও আলাদা, রাতের এমজি মার্কও আলাদা। আর আমি অ্যাকচুয়ালি কী বলতো, এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম না আজকে দুপুরে সাইট সিন করে, আমার একটুতেই শরীর খারাপ হয়ে যাচ্ছে কেন জানি না। আমার খুব ওয়েদার চেঞ্জের জন্য নাকি জানি না, বাট এখন ভমিটিং ফিল হচ্ছে কেন জানি না, বাট আমার হচ্ছে, সবার হচ্ছে না, আমাদের কারোর হচ্ছে না, বাট আমারই হচ্ছে। আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, মানে বাড়ি না, হোটেলের দিকে যাচ্ছি। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখন আমি এমজি মার্ক থেকে ফিরছি, আর আমার আজকে শরীর সত্যি কথা বলতে খুব খারাপ। কালকে তো অনেক লং জার্নি কালকে থেকে, তো কালকে বুঝতেই পারছি এখন কি আমাকে নিজেকে রেস্ট নিয়ে রিকভার করতে হবে, ওষুধ খেতে হবে, আমি বুঝতে পারছি আমার খুব প্রবলেম হচ্ছে ভমিটিং। আর আজকে আমি এমজি মার্ক থেকে ব্লগ শুরু করেছি, আর এমজি মার্কে এই ব্লগটা শেষ করছি। আজকে এপিসোড, আবার নেক্সট এপিসোড খুব জলদি আসছে। আশা করি আজ ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই লাইক করে দিও, আর যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যারা আছো তারা লাইক করে দিও। যাই হোক, চলো টাটা, গুড বাই। এমজি মার্ক এখন বাজে 9টা বাজতে যায়, একটু পরে এমজি মার্ক আস্তে আস্তে ক্লোজ হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। তো চলো টাটা। मुझे लगा था तू रुकेगा मेरी जिंदगी में, जब से गया है जिंदगी से नी हंसी में ऐसा